আমার কন্টেন্টে আমি কখনো কপিরাইট দেই না। আমার ইউটিউব কন্টেন্ট বলেন, আমার ফেসবুক কন্টেন্ট বলেন, আমি কখনো কোনো কপিরাইট দেই না। অনেক ফেসবুক পেজ আছে, খালিদ ফারহান, ডিজিটাল একাডেমি, প্যাসিভ জার্নালিটি, অনেক ফেসবুক পেজ আছে আপনারা জানেন, অনেক ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন, যারা আমি যখনই কোনো একটা কন্টেন্ট আপলোড করি ওটা ডাউনলোড করে, কখনো তারা ওটাই আবার ডাউনলোড করে সরাসরি আপলোড করে দেয়, কখনো তারা ওটা কেটে ওই কন্টেন্টের ভিতর থেকে যে রিল বের হয়, ওই কন্টেন্টের ভিতর থেকে যে শর্টস বের হয়, সেগুলো আলাদা করে আপলোড করে তাদের নিজেদের প্রোফাইলে পেজে। কন্টেন্ট রিপারপাসিং যখন করা হয়, সরাসরি তো একটা ইনকাম হয়। ফেসবুক তাদেরকে রিল ভিউয়ের জন্য টাকা দেয়, ফেসবুক তাদেরকে ভিডিও ভিউয়ের জন্য টাকা দেয়। তারা যদি ওইটা ইউটিউবে আপলোড করে, আমি যেহেতু কোনো কপিরাইট দেই না, সো তারা ইউটিউব থেকে ওটার থেকে ইনকাম পায়। ওটা একটা ডিরেক্ট ইনকাম, এবং তারা অনেক সময় আমার থেকেও বেটার টাইটেল এবং আমার থেকেও বেটার থাম্বনেইল ইউজ করে। সো এরকম কয়েকবার হয়েছে আমার ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড হয়েছে বা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে, আমি হয়তো ভিউ পেয়েছি 50,000, বাট ওটা ডাউনলোড করে আরেকটু ভালো টাইটেল এবং আরেকটু ভালো থাম্বনেইল দিয়ে অন্য কেউ আপলোড করছে তার পেজে, ওটার ভিউ হয়েছে হয়তো 6 লাখ। এরকম অনেকবার হয়েছে আমার সাথে। আমার দেখতে খুবই মজা লাগে, কারণ আমার ভিডিওর কারণে তাদের ইনকাম হচ্ছে। এটা একটা উপায়, বাট আমি বলবো আপনি আরেক স্টেপ যান। শুধু এখানে কেন থেমে থাকবো আমরা?